লাইফে ফার্স্ট টাইম হুট করে ফেললাম 25 থেকে 30 জন লোকের মতো রান্না। কেন করলাম আর কোথায় করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তাহলে চলো ব্লগটা একদম ফার্স্ট থেকে শুরু করা যাক। সেদিনকার ছিল ভাইয়ের বার্থডে, তো মামি দুপুরবেলা হুট করে ফোন করে বলে যে বিকেলবেলা ভাইয়ের বার্থডে করবো, হুট করে আমরা প্ল্যানটা করি, তোরা সবাই চলে আসিস। তা যেহেতু বিকেলবেলা ফোন করেছিল মামি, আর তখন কিন্তু কোনো গিফট কেনার কোনো টাইম পাইনি সন্ধ্যাবেলায়, তাই জন্য চকলেটটা নিয়ে গেলাম। ভাই যেহেতু গেলেই কিন্তু ধরে গিফট গিফট করে। আর এই নিরামিষের কড়াইটা মামি লাগবে, মামি ফোন করে বলছিল নিয়ে যেতে, তাই বাবা একটু এগিয়ে দিল, আমি পারতাম না নিয়ে আসতে। আর এইদিকে দেখো এই রাস্তাটাই দেখতে পাচ্ছ, পুজোর সময় যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর জল ছিল, এখন কিন্তু একটু জল নেই। আর এইদিকে ভাই আসতেই আমাকে ধরে, তো দিয়ে দিয়েছি কড়াই শুদ্ধ নিয়ে তোর চকলেট গিফট। আর এইদিকে দেখো এসেই দেখি মামি সব রেডি করে রেখেছে, এখানে ময়দা মাখা হয়ে গেছে লুচির জন্য। আর এইদিকে দেখো মামি কি সুন্দর করে মামির আসনটা গুছিয়ে রেখেছে, ছোট্টখাট্ট আসনটাকে মামি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে, দেখে খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে আলুর দমের জন্য আলু কাটা একদম রেডি, ধুয়ে টুয়ে ব্যাস হাঁড়িতে দিয়ে দিয়েছে। এখন কিন্তু এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিল। আর এইদিকে দেখো দুই ভাইয়ের যে মারপিট লেগে যাবে এইভাবে আমি তো বুঝতেই পারিনি। দুই ভাই দেখো চকলেট আনতে না আনতে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, মারপিট শুরু হয়ে গেছে কে খাবে বলে। এই শুরু করে দেয় দুটো মিলে, জানো তো। আর এইদিকে আমি বড়টাকে বলছি আমাকে একটা চকলেট দিলই না আমার বড় ভাইটা, তাই এদিকে আবার চা করছে ভাই। দেখো ভাই কিন্তু সব কাজ পারে, আমার ভাই রান্না বান্না সব কাজ কিন্তু করতে পারে। মামির দুদিনও শরীর ভালো থাকে না, মামির শরীর খুব খারাপ হয়ে যায়, তো যখনই খারাপ হয়ে যায় ভাই কিন্তু ঘরের সমস্ত কাজ করে, ওকে কিন্তু বলতে হয় না। ছেলে মেয়ে এখন সবাই সমান, সেটা আমার ভাইকে দেখলেই বোঝা যায়। আর এইদিকে ছোটটা এত দুষ্টু, দেখো আমাকে একটা ক্যাডবেরি খাইয়ে দিল, কিন্তু আমার ছোট ভাইয়ের মনটা কিন্তু খুব ভালো, নিজেও যেমন খেতে ভালোবাসে সবাইকে নিয়েও খেতেও ভালোবাসে। ঘরে যখনই কোনো কিছু থাকবে খাবার দাবার সব বন্ধু বান্ধবদের ডেকে সবাইকে খাওয়াবে, ও এরকমই করে। আর এইদিকে দেখো মামি যখন আমাকে বললো ছোলা ডালটা রান্না করতে, ফার্স্টে আমি একটু ঘাবড়ে গেছিলাম, যেহেতু এতজনের জন্য ফার্স্ট টাইম করব, কি হবে না হবে। তার ভাবলাম যে একবার ট্রাই করাই যায়, করি তো দেখি। তো আমি বলেছিলাম যে অন্য কিছু আইটেম রান্না করার কথা, তো মামি বলে হুট করে যেহেতু প্ল্যানটা হলো, তাই বেশি কিছু কি পাবো ওই টাইমে, তাই যেহেতু কাছেই দোকানে আছে এইগুলো পাওয়াই যাবে খুব সহজে, তাই এগুলোই আনিয়ে নেওয়া গেল। আগে দিয়ে যদি প্ল্যান হতো তা অন্য কিছু আইটেমই মামি করার কথা ভাবতো তাহলে। সেটাই বললো, আর বেশি কাউকে বলেনি, পাড়া করা ছোট ছোট বাচ্চা তাদের মা বাবা ওই 25-30 জন সবাইকে মিলিয়ে নিজেদের। তো দেখো বলতে বলতে আমার কিন্তু একদম ছোলার ডালটা একদম রেডি। এখানে উপর দিয়ে ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে, ঘি ছড়িয়ে আর গরম মশলা আগেই দিয়ে দিয়েছি, আর সিনটাও কিন্তু দারুণ হয়েছিল, দেখো কতটা সুন্দর হয়েছে। তারপরে দেখো এদিকে কুচে কাচারা চলে এসছে, আর এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে, ওদের অবস্থাটা তোমরা একবার দেখো। সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ভালোই নাচানাচি হলো। এখন হবে কেক কাটিং, তাই জন্য বেলুন ফুলিয়ে নিচে ডেকোরেশন করবে বলে। আর এইদিকে লুচিগুলো একদম ভেজে নেওয়া হচ্ছে গরম তেলে, ছাক্কা ছাক্কা তেলে গরম গরম। কেক কাটিং হয়ে গেলে বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হবে। আর এখন প্রায় 8:30 মতো বাজে, সবার জন্য ওয়েট করতে করতে বেজে গেছে। আর এদিকে কেক নিয়ে এসেছে মামা, যেহেতু এটা এগলেস কেক, তাই জন্য